निगाह मोमिन से दो बदल जाती है तकदीर, निगाह मोमिन से दो बदल जाती है तकदीर। ए बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तरके मासी की ज़रूरत, ऐ मर्द खरद तरके मासी की ज़रूरत। अब सुहमत सालेह की सवा कोई नहीं जा रहा, अब सुहमत सालेह की सवा कोई नहीं जा रहा। ला इलाहा जबान से সবাই জুড়ে मोहब्बत है। ला इलाहा আরো জুড়ে সবাই, নজর নাই ওইদিকে, নজর কেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিকর হক مدغذاء روحنا ورحمة مدين لي مجروحنا زندگی در جائر فکی دیا رے شنارا دم زندگی در যাই ফাঁকি দিয়া, জিন্দগি দর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, অন্ধ আছে গোটা ছাড়ি। আজরাইল সমন্দারি ই আছে করিয়া রে সোনারা দম। জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। সবাই জুড়ে সুরে জবান ছেড়ে জিব্বা নাড়ায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তোমরা একে অপরে পরস্পরে আমল নিয়ে প্রতিযোগিতা করো, কি কার থেকে বেশি পরিমাণে আমল দুনিয়াতে করতে পারবা পরকালের জন্য। এই পর্যন্তই আমাদের জন্য ঠিক, কিন্তু না না, প্রতিযোগিতা হয় আমল নিয়া না দুনিয়া নিয়া। সন্তান প্রবাসে আছে, বাবা টেলিফোন করে, ও সন্তান আমার, তোমার চাস্ত ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে রায়পুরাতে জায়গা রাখছে। ও বাবা, তুমিও তো প্রবাস করো, তুমিও তো বিদেশে থাকো। কয় না না, আজ পর্যন্ত তুমি রায়পুরা তো দূরের কথা, ঘরের পাশে একটা জায়গা রাখতে পারলা না। বাবা সন্তানরে তাগিদ করে, ও সন্তান আমার, তোমার চাস্ত ভাই 1 লক্ষ বেতনের চাকরি করে, তুমি কেন পারো না? অথচ আজ পর্যন্ত কোনো বাবা সন্তানকে বলে না, ও সন্তান আমার, তোমার চাস্ত ভাই দিনের পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার চাস্ত ভাই সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলে, তুমি কেন পারো না? এই কথা কোনো বাবা বলে না। আমার পাশের বাড়ির একজনের টাকাওয়ালা
সম্পদওয়ালা আমার ঘুম নাই, যতদিন পর্যন্ত তার সমান সম্পদ আবার না হবে আমার মাথা ঠান্ডা না, আমার ঘুম আসে না। এমনকি আপন ভাই, ছোট ভাই যদি বড় ভাইয়ের দিকে টাকাওয়ালা হয়ে যায়, বড় ভাই আর সুনজরে ছোট ভাইরে দেখে না, পরস্পরের দ্বন্দ্ব লেগে যায়। ঠিক নেই? সবাই চায় সবার উপরে থাকতে, বড় ভাইয়ের কিছু নাই, ছোট ভাইটা ওই দিক দিয়ে টাকার মালিক, বড় ভাই দেখতে পারে না। একে অপরের জানের দুশ্মন। কত জায়গায় এমনও খবর পাওয়া যায় এক ভাই আরেক ভাইয়ের হত্যা করছে সম্পদের জন্য। আছে না নাই? কত জায়গায় এমন খবর, সন্তান মা বাবারে হত্যা করেছে, মা বাবা স্বার্থের জন্য সন্তান রে মারে। কত জায়গায় বিবির কাছে স্বামী সম্পদ আমানত রাখছে, ওই সম্পদ নিয়ে বিবি আরেকজন রে নিয়ে ফালায়া গেছে। আছে না? কত জায়গায় যৌতুকের টাকার জন্য বউয়ের গলায় পা রেখে ছুরি ধরে কয় বাড়িতে ফোন কর, টেলিফোন কর, এই মুহূর্তে আমার দামি গাড়ি লাগবে, টাকা না দিলে জীবন শেষ। কত জায়গায় আমার মা বোনদের জীবনও চলে যায়। এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না, কেউ থাকতে চাইলেও ভালো আরেকজনে দেয় না। কেউ উপরে উঠতে চায়, টান দিয়ে নিচে নামায়। পরস্পরে কেউ কাউরে দেখতে পারে না। প্রতিযোগিতা, কে কারে মেরে পদে উঠবে, কে কারে নামাইয়া ক্ষমতায় যাবে, শুধু টেনশন। ঠিক নেই? আমার চেয়ার লাগবে, মানুষ বাঁচলে বাঁচুক, না বাঁচলে নাই, আমার ক্ষমতা দরকার। ক্ষমতার জন্য 1000 ছাত্র কেন 2000ও মারতে পারি, আপত্তি নাই, ক্ষমতা আমার লাগবে। এমনও মানুষ আছে না নাই? রক্তের সাগর দিয়া হেঁটে হেঁটে ক্ষমতায় বসতে চায়। আবার অনেকে বড় ক্ষুধার্ত, ক্ষমতার জন্য যারে দরকার প্রয়োজনে হত্যা করতে পারে। আর আমগো আলেম করে তো প্রয়োজনে ব্যবহার করে আবার সুইরা ফেলায় দেয়। বিপদের সময় আলেমদের পরামর্শ নিয়ে আমরা চলি। কত বড় বড়টাই লোক চেয়ারে বসার পরে আলেম করে চিনেই না। আফসোস। না না বাবা, এটা এমন একটা রঙের মঞ্চ, মনে করেছো দুনিয়াতে ক্ষমতা পেয়ে গেছো। না রে বাবা, না। এই দুনিয়াতে পদপদবী ক্ষমতা পাওয়া মানে তুমি সফল কাম, এমন না। মনে রাখবা, এই দুনিয়ার আমগো বিশেষ করে বাংলাদেশের রাজনীতিদের সম্মানটা হলো টাকায় কেনা, পদপদবী দিয়া কিনা। যতদিন টাকা আছে, ক্ষমতা আছে, পদপদবী আছে, জনগণের সম্মানও আছে, সালামও আছে। ঠিক নি? রাস্তা দিয়া নেতা যায়, জনগণ রাস্তা ক্লিয়ার করে দেয়, সালাম দেয়, স্যালুট জানায়। এই যেই জনগণ স্যালুট জানাইতো, ওই জনগণ আবার যখন ওই নেতার পথ চলে যায়, ধন সম্পদ চলে যায়, টাকা পয়সা চলে যায়, যেই জনগণ সালাম দিত, রাস্তা ছাড়ত, ওই জনগণই আবার জুতা দিয়া ফিরায়। একই তো জনগণ, আগে সালাম দিত, এখন জুতা দেয়। নাকি জনগণ আলাদা? জনগণ কিন্তু একই। এটা বলতে পারেন টাকা ছিল, ক্ষমতা ছিল, আপনার সম্মানও ছিল, মানে টাকায় কেনা, পদপদবী দিয়া কিনা। পদপদবী নাই, জনগণের সম্মানও নাই। সম্মান যদি হাসিল করতে চাও দুনিয়া পরকালে, উলামায়ে কেরামের দিকে তাকাও। আলেমরা রাস্তায় দিয়া যায়, আপনাকে মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়া যায়, মানুষ সালাম দেয়নি, দেয় না? আপনারা মনে দেন না? কেন দেয়? ইমাম সাহেবের টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, সালাম দিলে নাস্তা খাওয়াবে এমন না রে বাবা, না। কত জায়গায় কত আল্লাহর বান্দারা আমাদেরকে ডেকে ডেকে নিয়ে ভালো ভালো নাস্তা করায়, সম্মান করে সালাম দেয়। কেন দেয়? কয় আমাগরেও দেয় না, আমাদের ব্যক্তিগত কোনো এভিলিটি না, পাওয়ার না।
আমাদের বাপ দাদার কেন কোনো সম্মান না, তো কেন সালাম দেয়? আমরা সালামের জিনিস মানে আল্লাহর দেওয়া কোরআন সিনায় লাগাইছি, মূলত আমাদের কি সম্মান করে না, সম্মান করে মাওলার কোরআনের, ঠিক কিনা? উলামায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে ভালো, এই জন্য মানুষ সম্মান করে। ও আল্লাহর গোলাম, দুনিয়াটা যেহেতু চিরস্থায়ী না, অল্প কয়েকদিনের দুনিয়া, কেন তুমি 20 বছর শান্তিতে থাকার জন্য 40 বছর কষ্ট করবা? এর থেকে ভালো 60 বছর হায়াতে তুমি কষ্ট করে করে জীবনটা যদি কোনো রকম পার করতে পারো, আমার মাওলার গোলামি করে করে যদি জীবনটা কাটায় দিতে পারো, মনে রাখবা এন্তেকালের পর আমার মাওলা যখন জান্নাত দিবে, শান্তি এখান থেকে শুরু, জীবন এখান থেকে মরণের পরে শুরু, কোনো দিন আর শেষ হবে না, ঠিক কিনা? এই জন্য চিরস্থায়ী শান্তির জন্য প্রতিযোগিতা করো, দুনিয়া নিয়ে না। মনে করেছো আলেম হতে পারলাম না, হাফেজ হতে পারলাম না, মনে হয় আল্লাহর কাছে ধরা খেয়ে গেলাম। না রে বাবা না, আমরা তো ভেদাভেদ করি, কে আলেম কে জাহেল, কে ডাক্তার কে ডক্টর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট। এক একজনের প্রকার ভেদ করে এক একজনের সম্মান এক এক ধরনের হয়, এক একজনের এক এক চোখে দেখি। যে টাকাওয়ালা তারে এক নজরে দেখি, যে সম্পদওয়ালা তারে আরেক নজরে, যে ক্ষমতাওয়ালা তারে আরেক নজরে। আল্লাহর আদালতে এমন না, আমার মাওলার আদালতে সবার পরিচয় একটা, আমরা কার গোলাম? ঘুমায় ঘুমায় জবাব দেয়, কার গোলাম? আরো জোরে বলেন, আরো জবান ছেড়ে বলেন, কার গোলাম? আল্লাহ বলেন, আমি আল্লাহ ধনীদেরকে যেই নজরে দেখি, গরিবদেরকেও আমি আল্লাহ একই নজরে দেখি, বরঞ্চ সবাই সমান। এর মধ্যে ফরক হলো যাদের অন্তর ভালো, কলব ভালো, আমল ভালো, আমি আল্লাহ তাদেরকে আলাদা নজরে দেখি, এমনকি তাদের মাকাম আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আসে না? বিবির সাথে পরামর্শ করে কালকে বললেন সুবহানাল্লাহ, জোরে কোন পয়গম্বর আমার অন্ধ সাহাবী উম্মে মাকতুম রে নিয়ে কথা বলেন। এমন সময় আরবের নেতা দুইজন উতবা সাহেবা উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার সাথে কিছু কথা বলতে চাই, জরুরি কথা, তবে যদি এই ফকির টুকির এইগুলার সাথে রাখো। বলবো না, আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। উম্মে মাকতুম রে দূরে সরাও, তারপরে তোমার সাথে কথা বলবো। পয়গম্বর এখানে চিন্তা করলেন পজিটিভ, উম্মে মাকতুম আমার সাহাবী, পরেও কথা বলা যাবে। আর ওরা তো আমার সাহাবীরা, দেখি তাদের সাথে কথা বলেনি, মুসলমান বানানো যায়। নবীর চিন্তা বড় পজিটিভ। পয়গম্বর আমার উম্মে মাকতুমরে এক পাশে বসায়া ওই দুইজনের সাথে কথায় মনোনিবেশ হয়ে গেলেন। এমন সময় আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, পয়গম্বর না না, আপনি মনে করেছেন উম্মে মাকতুম থেকে ওদের দাম বেশি? না না, ওই বেঈমান পদবিওয়ালার চাইতে অন্ধ ইমানদার উম্মে মাকতুমের দাম আমি আল্লাহর কাছে বেশি। আমার মাওলার আদালতে এইগুলোর কোনো ভেদাভেদ নাই। কে টাকাওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে মেম্বার, কে কমিশনার, সাংবাদিক, সাহিত্যিক, কোনো ভেদাভেদ নাই। একটাই পরিচয়, কার গোলাম? কার গোলাম? যার তাকওয়া ভালো, অন্তর ভালো, সেই আল্লাহর কাছে দামি। নবী কয়, প্রত্যেকটা মানুষের অন্তরে গোশতের একটা টুকরা আছে, ওই টুকরাটা যার ভালো, গোটা দেহটাই ভালো। ওই টুকরাটা যার ভালো না, গোটা দেহটাই ভালো না। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। আমরা একই ইমামের পিছনে নামাজ পড়ি, 4 রাকাত এশার নামাজ ফরজ আদায় করলাম, একই সূরা শুনলাম, একই সমান রুকু করলাম, একই সমান আমরা তাসবিহ, সব কিছু আমরা যা করার করলাম, শুনলাম, কিন্তু সওয়াব কি সবাই সমান ভাবে? সমান ভাবে?
বুঝাইতে পারি নাই মনে নাকি? সবাই সমান পাবে, কিন্তু সমান তো পাওয়ার কথা নাকি? সবকিছু সমান সমান, সওয়াবও সমান পাওয়ার কথা, কিন্তু না না, এমনও নামাজি আছে নামাজের উপরে ওই যে ফেরেশতারা পুটলি বানায় তার চেহারায় নামাজ নিক্ষেপ করে দেয়। সেও তো নামাজি, কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ সওয়াব পায়। ভাই কেমন এমন তার ধর্ম কেন? এই যার তাকওয়া ভালো, ইখলাস ভালো, তার সওয়াব বেশি। ইখলাসওয়ালা কলবের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও আল্লাহর গোলাম, এই জন্য কলবটারে ভালো করে মাওলার রেজামন্দি হাসিলের জন্য আমল নিয়ে প্রতিযোগিতা লেগে যাও। আলেম হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, কোনো অসুবিধা নাই। আমার মাওলার কাছে অন্তরটা দিয়ে যদি চাইতে পারো, আমার মাওলা বান্দারে দিতেই চাই। দিতে পারলে আল্লাহ খুশি, কিন্তু বান্দা তো নিতে চায় না। আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে মাকামের কমতি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ তাবিঈর নাম। ইন্তেকালের পর সর্ববয়সী একজন বুজুর্গ তার বন্ধু ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তো আপনার জান্নাত দিছে, মাকাম বলা বড় জান্নাত। জান্নাত কেমন লাগে আপনার কাছে? আল্লাহ আমার জান্নাত দিছে, আমার কোনো আফসোস নয়, বড় শান্তির ঘর হলো জান্নাত। জান্নাতের মতো শান্তি আর কোথাও হতে পারে না। জান্নাত বড় শান্তির একটা জায়গা। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সাথে সাথে সামনে হাজির। সুবহানাল্লাহ। আসে না? দুনিয়ার 1 নাম্বার ধনী লোকটাও যদি সাথে সাথে একটা কল্পনা করে, সামনে হাজির হবে নি? না রে বাবা না। একটা গরিব যদি জান্নাতে যায়, সাথে সাথে কল্পনা যা করবে আমার মাওলা সব হাজির করে দেবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বন্ধু আমার, আল্লাহ পাক আমার জান্নাত দিছে, আফসোস নাই, তবে আমার একটা আফসোস রয়ে গেল, আমার পাশের বাড়ির কামার আল্লাহ ওরে আমার থেকে আরো বড় মাকামওয়ালা জান্নাত দিয়ে দিছে। কি ব্যাপার? বুজুর্গ ঘুম থেকে উঠে দৌড়াইয়া কামারের বাড়ি রওনা। বিবির কাছে গিয়া কয়, বোনাবার, তোমার স্বামী কামার ছিল? হ্যাঁ, আমার স্বামী কামার ছিল, কিছু ইনফরমেশনের জন্য তোমার কাছে আসলাম। অবনামার, তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করতো আমার কাছে বলো। না না, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, বড় গরিব, আমল বলতে কিছু নয়। না না, আমল আছে, আমি স্বপ্ন যুগে দেখলাম। না লুকাইয়া বলো, তোমার স্বামী কি আমল করতো? আমল না, 2টা গুণ আমার স্বামীর ছিল। কি গুণগুলো ছিল বলো? 1 নম্বরে বিবি ডাক দিয়া কয়, ও ভাই আমার স্বামী বড় গরিব মানুষ, সারাদিন রৌদ্রের প্রখরতার কারণে দিনের বেলা সূর্যের আলোতে আগুন ধরায়া লোহার কাজ করা সম্ভব হতো না আমার স্বামী। এই জন্য প্রতিদিন যখন সূর্যটা ডুবে যেত, প্রখরতা কমে যেত, আগুনটা ধরায়া আমার স্বামী সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত লোহা পিঠাইত, লোহার কাজ করত। আমার স্বামী এইভাবে তার জীবন চলতে থাকতো। মাঝে মাঝে গভীর রাতে আমার স্বামী যখন গরমের রাত্রে কাজ করত, গরমের কারণে ভেতরে থাকা যায় না, এখন তো ফ্যানের অভাব নাই, এসিও আছে, ভালো ফ্যানের ব্যবস্থাও আছে। তখন তো ফ্যান ছিল না, এসি ছিল না। আমাদের পাশের বাড়ি হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামী যখন রাত্রিবেলা লোহার কাজ করে করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ির দিকে তাকায় দেখতো গরমের রাত, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ভিতরে আমল করতে পারে না,
গরমে ছাদের উপরে নামাজের মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায় যেত। আমার স্বামী তাকাইয়া অন্তর ভাঙ্গা, দিল ভাঙ্গা, চোখের বাড়ি ছেড়ে আল্লাহর দরবারে আকাশ পরিমাণ অভিযোগ, দয়ার মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার বান্দা, আমিও তোমার বান্দা। ও আল্লাহ, ওর থেকে তো আমি কোন দিক থেকে কম না হয়। আমার বাহুতে শক্তি আছে, শরীরে আমল করার জোশ আছে, কিন্তু সবাই নাই। ও আল্লাহ, তোমার বড় লীলা খেলা, কাউকে রাখো পাঁচতলায়, কাউরে আবার গাছতলায়। ও আল্লাহ, তোমার হাতে ফয়সালা। আমার স্বামী আমল করার সুযোগ পেত না, কিন্তু আমলওয়ালা দেখলে অন্তরে বড় ব্যথা পেত। আমরাও তো ব্যথা পাই, তবে আমলওয়ালাদের দেখলে না। পাশের বাড়ির একজনে সম্পদওয়ালা হয়ে গেল, গাড়ি কিনলো, আমার ঘুম নাই। সনের ঘরওয়ালা টেনশন করে, আমার পাশের বাড়িওয়ালা টিনের ঘর নিয়ে থাকে। আল্লাহ, যদি একটা টিনের ঘর আমারে দিতা। টিনের ঘরওয়ালা কয়, আল্লাহ তুমি যদি আমার একটা কোন রকম বিল্ডিং দিতা। বিল্ডিং ওয়ালা কয়, আল্লাহ বিল্ডিং বানাইলাম, যদি একটা গাড়ি আমারে দিতা। যার গাড়ি আছে সে নরসিংদী সদরে যেতে চায়, বাংলাদেশে পরিপূর্ণ হয়ে গেলে এর কোনো ক্ষুধা নিবারণ হয় না। আল্লাহ তুমি যদি ভারত আমেরিকা সহ বিভিন্ন কয়েকটা রাষ্ট্রে আমারে বাড়ি ঘর করার তৌফিক দিতা, পেটের ক্ষুধা নিবারণ, চোখের ক্ষুধা নিবারণ হয় না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমার পাশের বাড়ির একজনের সম্পদওয়ালা হয়ে গেলে অন্তরে বড় ব্যথা লাগে। মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আজ পর্যন্ত অন্তরে কি এমন ব্যথা লাগাইছো? আমার পাশের বাড়ির একজনে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমি কেন পারি না? আমি কেন আমল করতে পারি না? এমন ব্যথা কি অন্তরে লাগাইছো? আরে মানা, বিবি ডাক দিয়া কয়, আমার স্বামীর এক নাম্বার গুণ ছিল, আমল ছিল না। আমল ওয়ালাদের দেখলে বড় ব্যথা পেত। আলেম ছিল না, আলেমদেরকে দেখলে বড় ব্যথা পেত, কষ্ট পেত। আর আমরা সেই আলেমদেরকে গালি দিয়ে দিছি, ঠিক না? কতজন তো ক্ষমতার লোভে, কতজন তো দুনিয়ার মোহে পড়ে কয় উলামায়ে কেরামের অবদান আমগো দেশেই নেই। আমগো যে অবদান আছে এটা স্বীকারই করে না। আগেও কইতো খাইছে দেশটারে মোল্লার দলেরা। আমরা নাকি দেশ খাইছি? কোন দিক দিয়ে খাইলাম ভাই? এই আমগো কোন হুজুরের আমেরিকা, লন্ডন, কানাডাতে বাড়ি আসেনি? জোরে বলেন। মুরগির মতো একজনে ঝিমাইতেছে, কি ব্যাপার? আমগো কি লন্ডন, আমেরিকা, কানাডা বাড়ি আছে? আচ্ছা, বাদ দিলাম, বাইরের দেশে বাদ দিলাম, আমগো দেশের সবচেয়ে লাক্সারিয়াস জায়গা কই? গুলশান। গুলশানে কি কোনো আমগো ইমাম সাহেব গো ফ্ল্যাট আছে? আছে? গুলশান বাদ দিলাম, রায়পুরা কোনো ভালো ফ্ল্যাট আছে একজন ইমামের? ইমামরে বেতন কি 50,000 দেন? হ্যাঁ, 5,000, 10,000 দেয়। এটাই কত গালি শুনতে হয়, কত মানুষের কত সমালোচনা। হুজুর গো কোনো কাম নাই তো, বাড়ির ভাত খায় আর বড় বড় সূরা কেরাত পড়ে। এত কিছু করেন, ইমামের একটা ভালো হুন্ডার নাই, লাক্সারিয়াস কোনো দামি গাড়ি নাই। নাকি ইমামের BMW কেনার যোগ্যতা আছে? যে বেতন দেয় ওটা দিয়ে তো টাইনা টুইনা সংসারই চলে না। এত কম দেওয়ার পরেও আমরা কোন দিক দিয়ে দুর্নীতিটা করলাম? জনগণের হক কোন দিক দিয়ে নষ্ট করলাম? বরঞ্চ যারা এই কথা বলে তারাই হলো চাঁদাবাজ, তারাই হলো লুটতরাজ। তাদের এই দেশে তো দামি দামি লাক্সারিয়াস গাড়ি দিয়ে চলে, বুফে গিয়া খানা খায়। দেশের বাইরেও তাদের আমেরিকা, লন্ডন, কানাডায় বাড়ি ঘরের অভাব নাই, ঠিক কিনা? না হয় ফকিন্নির ফুলা রাজনীতি করে না, হঠাৎ ঢুইকা গেছে না, তার পিছনে রাজনীতি, দাঁড়ায়া গেছে বাড়িতে বিশাল বড় বিল্ডিং। রাজনীতিতে ঢুকার পরে আল্লাহ মনো ফেরেশতা দিয়ে বানায় দিছিল নাকি? ফেরেশতা দিয়া নাকি আমগো হক? আমগো দেশে যদি দুর্নীতি বন্ধ করে দেওয়া হয়,
আমি 100% গ্যারান্টি দিয়া বলতে পারি 100 থেকে 95% রাজনীতিবিদ রাজনীতি ছেড়ে দেবে। এরে আল্লাহর গোলাম, বিবি ডাক দিয়া কয়, আমার স্বামীর 1 নাম্বার গুণ ছিল আমল করতে পারতো না, আমল ওয়ালাদের দেখলে অন্তরে বড় ব্যথা পেত। 2 নাম্বার গুণ, আমার স্বামী যখন কাজ করত, আজান যখন ভেসে আসতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান যখন কানে ভেসে আসে, ও নামাজের জন্য আসো, আমগরে যখন নামাজের জন্য ডাক দেয়, ইমাম যদি কয় নামাজে আসো, কয় না না লুঙ্গি ভালো না, ঠিক না? কারণ মাত্রই ফসলাপ করে লুঙ্গিতে ভরে আসছে। কারণ আমগো পেশাবের তো কোনো টাইম টেবিল নাই, কোনো সময় দাঁড়ায়া, কোনো সময় বইয়া, কোনো সময় শুইয়া, নাকি কোনো টাইম টেবিল নাই। ইমাম ডাক দিছে যদি না যাইতে পারে, ইমাম ডাক দিছে নামাজে আসো, মুসল্লি এই রাস্তা দিয়া বাজারে না গিয়া অন্য রাস্তা দিয়া ঘুরে বাজারে যায়, আবার গিয়া 10 জনের সাথে বুক ফুলায়া কয়, হুজুর আমারে ডাক দিছে নামাজের লাগি, আমি অন্য রাস্তা দিয়ে আসছি, হুজুর আমারে দেখছেই না। হুজুরের কোনো ক্ষতি হইছে? হুজুরের কোনো ক্ষতি হইছে? দেখ 2 ছাত্র ক্লাসে বৈশা কথা কয়, প্রিন্সিপাল সাহেব ক্লাস কইরা গেছে গা, দেখছে না, হ্যাঁ বাইরে গিয়ে আরো 10 জনের লগে কয়, আমি 1 ঘন্টা হুজুরের ক্লাসে কথা বলছি, হুজুর আমারে ধরতেই পারছে না। হুজুরের কোনো ক্ষতি হইছে? ক্ষতি কার হইছে? হ্যাঁ নিজের হইছে, নিজেও বুঝতে আছে না। ইমাম নামাজের জন্য ডাকে, মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, নামাজ পড়লে আপনার লাভ, না পড়লে আপনার ক্ষতি, ইমামের কিছু যায় আসে না। ইমাম ভয় পায় আপনি জাহান্নামে যান, এই ভয়ে ইমাম আপনার নামাজের জন্য ডাকে, জান্নাতি বানাইতে চায়। ওই ইমামের বিরোধিতা কেমনে করো? যে ইমাম সর্বদা তোমার কাজে লাগে, তোমার বাবার বিয়েতে কাজে লাগলো, তোমার বিয়েতে কাজে লাগলো, তোমার জানাজা পড়াইয়া ইমাম মাটি দিবে, তোমার জন্য দোয়া করবে। প্রবাসে গেছে বিপদে পড়ছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। মুসল্লিদেরকে নিয়ে কয়, অমুক এলাকার অমুকের সন্তান প্রবাসে বিপদে আছে, মন থেকে আপনার একটু দোয়া করবেন। এত উপকারে ইমাম আসে, এরপরও কেমনে আলেমের বিরোধিতা করো? না রে বাবা না, কপালটা পুরিও না। বলে কোন আলিমান, যদি সম্ভব হয় আলেম হও, সম্ভব হয় নাই আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুঈনান, অথবা আলেমের সহযোগী হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে হয় না, ধ্বংস হয়ে যাবা। 4 নাম্বার 4টা হও, 5 নম্বরে মানে আলেম বিদ্বেষী হয় না, উলামা বিদ্বেষী হয় না। কারণ উলামায়ে কেরামের বিরোধিতা করে লাভ নাই, ওরা নিজের জন্য কিছু করে না, যা করে একমাত্র কার জন্য? উলামায়ে কেরামদেরকে হামলা মামলার ভয় দেখায় লাভ নাই। উলামায়ে কেরাম কাউরে ভয় পায় না, একমাত্র আল্লাহর ছাড়া, ঠিক কিনা? আলেম হতে পারো নাই, ছাত্র হও নাই, গরিব মানুষ, টাকা পয়সাও নাই, আলেম রে ভালোবাসলে কি টাকা লাগে? টাকা লাগে। নেতারে ভালোবাসলে পদ নিতে গেলে বড় অঙ্কের টাকা দিতে হয়, আলেম রে ভালোবাসলে কি মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে? না না, ভালোবাসতে টাকা লাগে না। ফায়দা কি জানো? মদিনার নবী কয়, একজন হাফেজ রে যদি ভালোবাসতে পারো, আলেম রে যদি ভালোবাসতে পারো, লাভ কি জানো রে বাবা? ইন্তেকালের পরে হাফেজ যখন জান্নাতে যাবে, আল্লাহ বলবেন দুনিয়াতে কোরআন অনুযায়ী চলার কারণে তোমারে জান্নাত দিলাম, রওয়ানা। কায় তারা একা জান্নাতে যাব না, তোমারে হাফেজ বানাইতে গিয়া তোমার বাবা বড় কষ্ট করেছে, মা কষ্ট করেছে, তোমারে হাফেজ বানাইতে গিয়া মানুষ তোমারে দান করেছে, টাকা পয়সা দিছে, তুমি গরিব ছিলা পাঞ্জাবি বানায়া দিছে। একা একা যাবা না, তোমার যাকে যাকে ভালো লাগে কমপক্ষে 10 জন জাহান্নামীরে তুমি জান্নাতে নিয়ে যাও। আর একজন হক্কানি আলেম হাজার হাজার মানুষ জান্নাতে নেবে।
এটা একজন হাক্কানি আলেম, ভালো আলেম, আবার ভণ্ড না। আলেম চিনতে যদি ভুল করো রে বাবা, মনে রাখবা যে আলেম টাকার জন্য তাগিদ দেয়, যে আলেমে কয় আমার দরবারে গরু ছাগল পাগল যা আছে সব নিয়ে আসো, ওই আলেমের কাছে গেলে মনে করবা, মনে রাখবা দুনিয়াও শেষ পরকাল। অনেকে কয় নারী পুরুষ একত্রে বাবার দরবারে নাচে, যুক্তি দেয়, আবার বড় গলায় কয় খালি পুরুষরাই জান্নাতে যাইব, পুরুষরাই জান্নাত। কত সুন্দর যুক্তি, পুরুষরাই কি জান্নাতে যাবে? মহিলাকে দরকার আছে না জান্নাতে যাওয়ার? তার মানে কি ওর সামনে পুরুষ মহিলা সব নাচানাচি করছে? আফসোস। গরুর জন্য পাগল, ছাগলের জন্য যেই মুরিদের টাকা বেশি ওই মুরিদের দোয়াও দেয় স্পেশাল, ঠিক না? দেখবেন টাকা পয়সা নাই, বড় হাদিয়া নাই, মুরিদের চিনেও না। আমগো বাংলাদেশে ফিরের তো অভাবই নাই, এমন রুচি দুর্ভিক্ষের মধ্যে আমরা ভুগতেছি, ল্যাংটারেও আমরা ফির মানি, ঠিক না? একটা পুরুষ মানুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, ওইটা ঢাকা ফরজ। কোন হিসাবের যদি এই ফরজ তরক হয়ে যায়, সতর যে ঢাকতে পারে না, ও পীর হই কোন দিক দিয়ে? ল্যাংটা একা আমার বাবার কন্যা, ল্যাংটার পাওয়ার আছে, আছে না? যেটা আছে ওটা তো বাইরকিরি বসে আছে। আর ওইগুলার কাছে কেমন মানুষগুলো যে যায়, আফসোস। মনে করবা আলেম চিনতে ভুল করলে দুনিয়া পরকাল দুটোটা শেষ। যে হক্কানি আলেম আল্লাহওয়ালা, ও কোনদিন মুরিদের কাছ থেকে টাকা চাইবে না, মোটা তাজা গরু চাইবে না, মাসে মাসে এক মন এক বস্তা চাউল চাবেন। এমন মুরিদ, এমন পীরের কাছে যাও যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, এমন পীরের কাছে যাও যারে দেখলে পরকালের কথা মনে হয়। যাও এমন পীরের কাছে যেই পীরের চুল পিছন দিয়া 2 আঙ্গুল, সামনে দিয়া 14 আঙ্গুল, দাড়ি রাখছে স্টাইল, সুন্দর করে কাটিং করে। অনেকে এই দরবারের বহুত মুরিদ আছে বাংলাদেশে। মনের একটু বুঝাও রে মান, যে নিজেই সুন্নত তরিকায় চলতে পারে না, ও কোনো দিন পীর হতে পারে না। জনগণের কাছে, মুরিদের কাছে আহলে হক পীর মনে হলেও আমার আল্লাহর আদালতে ও বড় বদমাশ। এই জন্য বাবা আলেমের কাছে যাও, যাওয়া ভালো, তবে হক্কানি আলেম, ভালো আলেমের কাছে যাও, ভণ্ডের কাছে যাও না। জীবন দুনিয়া ইহকাল পরকাল দুটোটা শেষ। যেখান থেকে কথা আসছে, বিবি বলেন 2 নাম্বার গুণ। আমার স্বামী যখন কাজ করতো, আজানের আওয়াজ যখন কানে ভেসে আসতো, পিছনে যদি হাতুড়ি থাকতো পিছনে ফালাইয়া দিত, সামনে থাকলে সামনে ফালাইয়া দিত। ফালাইয়া সাথে সাথে আমার স্বামী নামাজে দাঁড়ায়া যেত, আল্লাহর দরবারে ইবাদতে মনোনিবেশ হয়ে যেত, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করত। ওই 2টা গুণ এছাড়া আর কোন আমল আমার চোখে পড়ে নাই। এবার বুজুর্গ ডাক দিয়া কয়, আবু নামাজ, ওই 2টা গুণের কারণে আমার মাওলা তোমার স্বামীরে মাকাম কম দেয় নাই, তোমার স্বামীর স্তর কম দেয় নাই। তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আরো বড় মাকামওয়ালা জান্নাতে গেছি। ও সুবহানাল্লাহ, পরামর্শ করে পরে কই, আরো চিৎকার মেরে কোন, আরো জোরে। আমারে কি সব দিয়া লেবেন? আপনারা তো আমার কোনো আত্মীয় না, আমার আত্মীয় যারা হেরাও তো আমার কোনো একটা সব দিত না। তো বললে তো আপনার আমল নামাই লেখা থাকবে, কি বলতো করেন কেন? নেতার পিছনে তো একটা কুক আর 2টা সিঙ্গারার জন্য তো কমলা পান না, ঠিক না? এখন তো খবর জানতে জানতে এমনও জানছি মিছিল এত লম্বা হই কেন, পরে শুনি যে 200 করে টাকা দেয়, এই 2টা সিঙ্গারা থাকে, একটা সমোসা, এই হালকা কুকের বোতল। এই অল্প টাকার জন্য তুমি গলাটারে নষ্ট করে 500 টাকার ওষুধ খাস। আহ বাঙালি চালাক, ওকে বেশি পরিমাণে চালাক। আমগো দেশে একটা কথা বলে, অতি চালাকের
বাঙালির তো শুধু খালি গলায় না, হাত পাও সব জায়গাতেই দড়ি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এই জন্য বাবা, আমল নিয়ে প্রতিযোগিতা করো, কে কার থেকে বেশি আমল করে আল্লাহর তৈরি মাকামওয়ালা জান্নাতে কে বেশি আরো বড় বড় জান্নাতে যেতে পারবা। আল্লাহর কাছে তৌফিক কামনা করো। ও দয়ার মালিক, জীবনে যা করছি তো চলেই গেছে, বাকি জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি। ও আল্লাহ, তুমি আমার তৌফিক দাও, তুমি আমার সহযোগিতা করো। তোমার দয়া ছাড়া কিছু হবে না। কিন্তু আমাদের তো অবস্থা এমন, আমল নিয়ে আমরা প্রতিযোগিতা করি না। অনেকে কয় মরণ বহুত দূরে, কিয়ামত বহুত দূরে, জান্নাত পাই কি ভাই না এটা গ্যারান্টি নাই, এটা বহুত দূরে। দুনিয়া দেখে এই জন্য দুনিয়ার লাগি পাগল, জান্নাত দেখে না, পরকাল দেখে না, এই জন্য আমলও করতে চায় না। এমন ভাবে বরং চলাফেরা আমরা করি, মরণ আছে জানি মানি বিশ্বাসও করি, চলাফেরাই প্রমাণ করে মরণ জীবনও আসতো না। ঠিক না? এমন কেউ আছেন যে হুজুর আমি মরবো না? আসেন, অল্প সময়, যতটুকু সময় পাইছি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাকি আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো মানা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।